তারা চাইলো কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা এসে আল্লাহর নবীকে হুমকি দেয়, মুহাম্মদ তুমি কোরআনের আওয়াজ বন্ধ করো, কোরআনের তেলাওয়াত বন্ধ করো, নইলে তোমাকে মক্কায় থাকতে দিব না, মক্কা থেকে বের করে দিব, তোমাকে ঘরে থাকতে দিব না, ঘরের তালা লাগায় দিব, তোমার সাথী সঙ্গীদেরকে জেলখানায় ভরা হবে। মুহাম্মদ চূড়ান্ত পর্যায়ে সাবধান করে দিচ্ছি, এই জমিনে কোরআনের কথা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী আবু জেহেলের হুমকিতে ভয় পেয়ে গেলেন, ঘরের মধ্যে দরজা লাগায় বসে রইলেন। হিকমত অবলম্বন করেছিলেন, হ্যাঁ হিকমত, যে ঠিক আছে আবু জেহেল, আপনি যেহেতু রাগ করতেছেন, আপনারা মক্কার নেতা খাতা, তো ঠিক আছে আমি কোরআনের দাওয়াত 1 মাস বন্ধ রাখি, পরিস্থিতি স্বাভাবিক হোক। এমনটা বিষয়, এই জোরে বলেন এমন বিষয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এ নবী আপনি শুনেন, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল করা হয় নাই। শুধু কোরআনের তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলেই কোরআনের হক আদায় হয়ে যায় না। এটা ভুল ধারণা। যারা মনে করে কোরআন শুধু তেলাওয়াতের জন্য, কোরআন শুধু খতম পড়ার জন্য, কোরআন শুধু 40-এর জন্য, তাদের ধারণা ভুল। তারা বোকার স্বর্গে বাস করে, তারা হলো মূর্খ। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই। আল্লাহ তাআলা বলতেছে, হাবিব মক্কার কাফেরদেরকে বলে দেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, আজকে থেকে ঘোষণা করছি, যতই হুমকি ধামকি দাও না কেন, কোনো লাভ নাই। আমি আল্লাহর পয়গম্বর বলছি, আসমান যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। পৃথিবীতে 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও 70 লক্ষ ইহুদির সামনে পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্রপ্রধানরা কেউ কথা বলতে সাহস পায় না। কারণ কি? তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে নাই? তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তাদের মাঝে নাই? পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান নাই আমেরিকা ইসরায়েলের সামনে দাঁড়ায় বলবে, এ আমেরিকা ইসরায়েল শুনে রাখো, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহ ছাড়া কারো সামনে আমরা ভয় পাই না। আর একটা বোম্পিং যদি ফিলিস্তিনে করা হয়, আমরাও তোমাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলব। তেল বিক্রি করা বন্ধ করে দিব, গ্যাস বিক্রি করা বন্ধ করে দিব, কূটনৈতিক সম্পর্ক রাখবো না, মুসলমানের দেশে হামলা করা যাবে না, মসজিদুল আকসাকে মুক্ত করে দিতে হবে, নইলে আমরাও পাল্টা প্রতিরোধ যুদ্ধ শুরু করব। ঠিক কিনা বলে? পারছে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান বলতে? পারছে? পারে নাই। পারে নাই। কেন পারে নাই? সব হলো মুনাফিক আর তাগুতদের দালাল, সব হলো আমেরিকা ইসরায়েলের দালাল। ক্ষমতার লোভ ঢুকে গেছে মুসলমানের মধ্যে, এ কারণে মুসলমান দিকে দিকে মার খাচ্ছে। দিকে দিকে মুসলমানের মাঝে তাকওয়া নাই, ইখলাস নাই, ভয় নাই, আমানতদারিতা নাই। আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। ঠিক কিনা বলেন? কিছু মুসলমান মনে করে নামাজ রোজা করে জান্নাতে চলে যাবে, আছে না? বলে হারাম 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 হালাল দরকার নাই, আরে কোন রকম নামাজ কালাম হজ টজ করতে পারলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এতই সোজা। জান্নাত কি টাঙ্গাইলের চমচম, টেকেরাডের রসগোল্লা? যদি এত সহজেই জান্নাত পাওয়া যেত, আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে সরাসরি 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। কয়বার? কয়বার? তুমি আমি সেই নবীর উম্মত দাবি করি, তুমি আমি কয়দিন পুলিশের মাইর খাইছি? পুলিশরে দেখলে সার সার কইতে কইতে তেল মারতে মারতে মনে হয় একেবারে খাঁটি সরষের তেল শেষ।
খালি সার আর সার, সার আর সার, ঠিক কিনা বলেন? না, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হক্কানি আলেমদেরকে হক কথা বলতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না, নইলে উম্মত গোমরাহ হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। এখন তো হকের কথা বললে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে জিহাদের ঢঙ্কা বাজতেছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে জিহাদের ঢঙ্কা বেজে গেছে। সারা পৃথিবী উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম মেরু পর্যন্ত এখন মুসলমানরা সজাগ হচ্ছে, সজাগ। হক কথা বললে কিছু আবার আলেমরা কয় এটা জঙ্গি মানহাজি হয়ে গেছে। শুধু কবরের ওয়াজ করবা, কিসের ওয়াজ? মাটির নিচের ওয়াজ, আর মাটির উপরে সব শয়তানি করবা, হারাম মানবা না, হালাম মানবা না, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, ঠিক কিনা বলেন? এই কথাগুলো সহ্য করার, হজম করার কিছু ক্ষমতা কিছু মুসলমানের নাই। অথচ আল্লাহর নবী কেমন ছিলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কোরআনের দাওয়াত নিয়ে মক্কার ধারে ধারে যান, ঘরে ঘরে যান, কাফেরদের কাছে কোরআনের দাওয়াত দেন। মক্কার কাফেরেরা আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, আপনি আবু জেহেলদের সামনে মাথা নত করবেন না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন হেফাজত করবেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, নবী যেভাবে করে আমি কোরআন হেফাজত করব, সেভাবে করে আপনাকেও হেফাজত করব। যারা কোরআনের পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব। আল্লাহু আকবার। জোরে বলুন মুসলমান। মক্কার কাফেরেরা এত ষড়যন্ত্র চক্রান্ত করে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কোরআনের কথা বলে গিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে সাহায্য করার জন্য মক্কার সবচেয়ে সাহসী যুবক, সবচেয়ে, দেখেন আল্লাহ তাআলার কিভাবে আল্লাহ তাআলা কাফেরদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয়, কিভাবে আল্লাহ তাআলা কাফেরদেরকে অপদস্থ করেন, পরাজিত করেন, লাঞ্ছিত করেন। একদিকে মক্কার কাফেরেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে এমন ভাবে সাহায্য করব মক্কার কাফেরেরা কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। মক্কার সব বড় বড় নেতারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবীর হাতকে শক্তিশালী করার জন্য মক্কার সবচেয়ে দুর্দর্শ সাহসী যুবক, যার নাম হলো খাত্তাবের ছেলে ওমর। কে? খাত্তাবের ছেলে ওমরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার। ইসলাম কি মিটে গেছে? যেই আবু জেহেল, আবু লাহাবরা ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ তাআলা তাদের অস্তিত্বকে বিলীন করে দিছে। কিন্তু ওমর আল্লাহর নবী কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আসছিলেন। কোরআনের তেলাওয়াত শুনে, যে তেলাওয়াত আমি আপনাদের সামনে করলাম, এই কোরআনের তেলাওয়াত শুনে হযরত ওমর আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার কল্লা তো দূরের কথা, আমি খাত্তাবের ছেলে, আমার কল্লাটা আপনার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। ও মুসলমান, ও যুবক, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ইজ্জত দান করে, আখিরাতেও আল্লাহ তাআলা তাকে জয়ের মালা পরাবে, ঠিক কিনা বলেন? ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত যারা কোরআনের পক্ষে ছিলেন আল্লাহ তাআলা তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন।
যারা কোরআনের বিরোধিতা করেছেন আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন। সবচেয়ে বড় উদাহরণ হলো আবু জেহেলের বাড়িটাকে আল্লাহ তাআলা বাথরুম বানায় দিছে। কার বাড়ি? এই জোরে বলেন, কার বাড়ি? আবু জেহেলের বাড়িতে যে হাজী সাহেবরা ইচ্ছা মতো বাথরুম করে, না ধরলেও আরেকবার যায়। এটা আবু জেহেলের সম্মান? কথা কয় না। এটা কি আবু জেহেলের অসম্মান? ঠিক কিনা বলেন? আর খাত্তাবের ছেলে ওমর, যিনি নবীজির কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আসছিলেন, মসজিদের নববীর পাশে হযরত ওমরের বাড়ি। আমি যতবার যাই ততবারই কান্না করি হযরত ওমরের বাড়ি দেখা। আল্লাহু আকবার। আরে আল্লাহ তাআলা কোটি কোটি মুসলমানের হৃদয়ে হযরত ওমরের সম্মান ঢুকিয়ে দিয়েছেন, মর্যাদা ঢুকিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? নামাজের সময় দেয়া হবে, ওযুর সময় দেয়া হবে, উঠাউঠি করবেন না। মাত্র 5 মিনিট বয়ান হবে, তারপর শেষ করে দিব। এই উঠে গে বসো, সময় দেয়া হবে তো। আশহাদু আল্লা ইলাহা